এই সম্পদ এবং সন্তান এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে যাওয়ার উপকরণ না। ধন সম্পদ বা সন্তান, এই জাগতিক নিয়ামত, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণের জন্য দিয়েছেন, এটা মনে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা, তারা কি মনে করেন, তারা কি এই চিন্তা করে, এই বাসনা নিয়ে তারা বসে আছে, আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, তাদেরকে আমি তাদের সম্পদ এবং সন্তান বাড়িয়ে দিয়েছি, আর এই সন্তান এবং সম্পদ দেওয়ার মাধ্যমে নুসারি'ু লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের দিকে এগিয়ে দিলাম। এই সম্পদ এবং সন্তান এগুলো দিয়ে তাদেরকে আমি কল্যাণের দিকে এক ধাপ এগিয়ে দিলাম, দ্রুত তারা কল্যাণের দিকে চলে যাচ্ছে, এরকম কি তারা মনে করেছে? আল্লাহ প্রশ্ন করেছেন, আয়াহসাবুন, তারা কি মনে করেছে? বাল লা ইয়াশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, বরং তারা প্রকৃত ব্যাপারটা বুঝতেই পারে নাই। আসল ব্যাপারটা কি তারা বুঝতেই পারে নাই। সম্পদ এবং সন্তান শুধু মানুষের কল্যাণের কারণ না। সম্পদ এবং সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেন মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। সূরা আনফালের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা। এগুলো কি? যারা বলেন এগুলো কি? পরীক্ষা। ফিতনা, পরীক্ষা। ফিতনা, ফিতনা শব্দের অর্থ শাস্তি। ফিতনা শব্দের একটা অর্থ শাস্তি, ফিতনা শব্দের অর্থ পরীক্ষা।